তো আমার যতদূর মনে আছে, আমি আগের দিন তোমাদের সূচক কি করে এসেছে, ঠিক আছে? কারা এনেছে এবং লাস্ট পর্যন্ত যেটা বলেছিলাম যে এই যে সংখ্যাটা, এটাই আসলে মেন হচ্ছে সূচকের কনসেপ্ট, যেটা আনেন রেনে দেসকার্তে। ঠিক আছে? এটা আমি লাস্ট পর্যন্ত বলেছিলাম। কে আনেন? ইনি আনেন। ঠিক আছে? তো এখন এই সংখ্যাটা বলতে আসলে কি বোঝাচ্ছে এটা জানতে হবে তোমাদেরকে। তবেই কিন্তু এই চ্যাপ্টারের যাবতীয় অঙ্ক পেরে যাবে। কোনো আটকাবে না। আমি বলছি। এবার তোমরা দেখতে পাবে আমি এমন এমন কনসেপ্ট দেব, তারপর তোমরা অঙ্ক করে দেখবে। ঠিক আছে? পারছো কি পারছো না। দেখো, এটা মানে কি বলার আগে, আগে দেখি এ বলতে আর এন বলতে কি বোঝাচ্ছে। এখানে না এটা আর এনটা দুটো মানে আছে, দুটো নাম আছে, স্পেশাল নাম। এটাকে বলা হয়, যেহেতু ও নিচে মেঝেতে পড়ে আছে আর ওর মাথায় কি একজন বসে আছে না, এরকম যদি ভাবি, তার মানে ও কোথায় পড়ে আছে? নিচে মেঝে, মানে বেসমেন্ট এরকম যদি বলি, তো এটার নাম হচ্ছে বেস। ঠিক আছে? বেস এটা। আর আমরা কোন চ্যাপ্টার করছি? সূচক। তো এর নামই হচ্ছে সূচক। ওকে? বা একে আর একটা নামেও ডাকা হয়, যেটাকে বলে পাওয়ার। আরো নাম আছে, বলবো? আরো নাম হচ্ছে মাত্রা। ঠিক আছে? মাত্রা। আর নাম বলবো? আর নাম হচ্ছে ইন্ডেক্স। তো এবার তোমাদের প্রশ্ন আসবে, আচ্ছা দাদা, তাহলে এই যে এখানে বেস বলেছো, ঠিক আছে, এর ইংরেজি নাম, বাংলা নামটা কি? এর নাম হচ্ছে নিধান। ঠিক আছে? এর নাম হচ্ছে নিধান। ঠিক আছে? আশা করি এইটুখানি বুঝতে পেরেছো যে এই বিষয়টা কি বলতে যাচ্ছে। আমি কিন্তু এখন বলিনি। ঠিক আছে? বিষয়টা কি বলতে যাচ্ছে এবার বলি, শোনো। এটা বলতে যাচ্ছে, মানে এ টু দি পাওয়ার এন, এটাকে পড়া হয় এইভাবে, এ টু দি পাওয়ার এন, মানে এর পাওয়ারে এন লেখা আছে। ঠিক আছে? তো এটা মানে বোঝায়, তোমরা এটা বলো তো, 2 এর স্কোয়ার এটা মানে কি বোঝায়? বলো। এ তো আমি আগে থেকেই করে এসেছি। কত বোঝায়? 2 ইনটু 2, মানে কটা 2 কে গুণ করতে বলছে? দুটো 2। আচ্ছা এটা বলো। 2 এর কিউব এটা মানে কি বোঝায়? 2 ইনটু 2 ইনটু 2, মানে 3টে 2 কে গুণ করা। এবার তোমরা বলো তো এটা মানে কি বোঝাবে? একটু মাথা, মানে একটু খাটাও। এখানে যদি 2 স্কোয়ার বলতে দুটো 2 কে গুণ করতে বোঝায়, 2 এর কিউব বলতে 3টে 2 কে গুণ করতে বোঝায়, এর মাথায় n লেখা আছে, এটা কি বোঝাবে? কি বোঝাবে এটা? কিছুই না, নরমাল জিনিস। বলছে কি, n খানা a কে গুণ করো। এর মধ্যে তো এই ডট ডট দিয়েছি না, এর মধ্যে ধরো, এর মধ্যে n খানা a আছে, n বার। ঠিক আছে? মানে বলছে কি, আসলে n খানা a কে গুণ করো, তবেই কিন্তু এইটা জিনিসটা দাঁড়াবে। ঠিক আছে? মাথায় ঢুকেছে জিনিসটা? ঠিক আছে? জিনিসটা কি বোঝাই গিয়েছে যে কি বলছি আমি? এটা বলো তো কি হবে? 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3, কি লিখবে? কি লিখবে? কটা 3 আছে? কটা 3 আছে? 4টে 3 না? 4টে 3 তো। মাথায় 4 বসিয়ে দাও। মাথায় ঢুকেছে কি বলছি আমি এখানটায়? এইরকম অঙ্ক তোমাদের বইতে আছে। আর যেটা আমি এর পরের ভিডিওতে করাবো। আজকে কি বলবো এটা তো আমি বলে দিলাম। এটার মানেটাও কি বললাম। এবারে এর কিছু প্রপার্টিজ বলবো, বা রুল টুল বলতে পারো, বলবো। রুল বলতে গেলে সেই রুলগুলো কোত্থেকে এসছে তার নিয়ে আরো বিশাল গল্প আছে। অত বললে, ঠিক আছে, ভিডিওটা এত লেন্দি হবে না, বুঝতে পারবে না। মানে বুঝতে পারবো বলতে কি, দেখতে ইচ্ছা হবে না। ঠিক আছে? তো তবে এই জিনিসটা যদি জানতে চাও, যারা দেখোনি ওই ভিডিওটা, দেখে নাও দ্রুত গিয়ে, তারপর এই ভিডিওটা দেখো। দেখলে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু, যে তোমরা কেন পড়ছো। আরে বেকার বেকার পড়ে যাওয়া হবে না। ঠিক আছে? মানে তুমি বেকার পড়ে যাচ্ছ যদি না জানো যে কেন পড়ছো। এটা কিন্তু জানা দরকার, যে কেন, কেন নামে প্রশ্নটা করা খুব দরকার তোমাদের জন্য। ওকে? তো এবারে এর কিছু প্রপার্টি বলবো আমি। চলো প্রপার্টিজ গুলো দেখানো যাক। এই জিনিসটা মানে বোঝা সবার, বোঝা গেছে? কংগ্রাচুলেশন। ব্যাস। এই এতটা মানে বুঝতে পেরেছো, মানে কংগ্রাচুলেশন। আর কিচ্ছু বলতে হবে না। এবারে সব মানে বুঝতে পেরে যাবে। এমন, এমন কি একটা অঙ্ক দেখাচ্ছি। বলো তো এটা কি হবে? বলো এটা কত হবে? এই অঙ্কটা উত্তরে কত হবে? পারবে না এখন, না এরকম মনে হচ্ছে কিছু পারবে না। কিন্তু একটা প্রপার্টি বলবো, এই অঙ্ক ঝাঁটাফাট করে দেবে, দেখবে। চলো সেটা হচ্ছে 1 নম্বর প্রপার্টি। 1 নম্বর প্রপার্টি হচ্ছে এটা। চলো, প্রপার্টি, প্রপার্টিস, চলো 1 নম্বর যেটা, 1 নম্বর প্রপার্টি হচ্ছে এটা,
যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, ধরো যে কোনো একটা সংখ্যা, ধরো 2, 4, 6, 7, 1/2 যা খুশি হতে পারে, পয়েন্ট যা কিছু হতে পারে, ঠিক আছে? তার মাথায় তার মাথায় শূন্য বসিয়ে দাও। তবে মাথায় শূন্য বসতেই তো পারি, মাথায় শূন্য আমি বসিয়ে দিলাম, ঠিক আছে? যদি মাথায় শূন্য বসায় না, যদি মাথায় শূন্য বসায়, সেই সংখ্যাটা উত্তরে হয় 1। এবারে ভালো করে মনে রেখো, এই যে সংখ্যাটা না, এটা কিন্তু 0 না। মানেটা কি বলছি জানো? মানে বলতে চাচ্ছি আমি এটা, ধরো 0 র মাথায় 0 বসালে এর মান কিন্তু 1 নয়। এটা কিন্তু সবাই মনে রাখবে, ঠিক আছে? এটা একটা রুল, যে রুলটার এই জিনিসটা বলছে। আর বাকি যাই হোক 1 দেবেই। ধরো তোমাকে একটা কোশ্চেন করি, বলো এটা কত হবে বলো? 2.5 তার মাথায় 0, বলো কত হবে? ফার্স্ট দেখো ভিতরে যে লেখা আছে ওটা কি শূন্য? শূন্য যদি না হয়, মাথায় 0 আছে মানে উত্তর 1। বল এটা, বলো কি হবে? এটা বলো। 0, 0 বলি, 30^0, বলো এটা উত্তর কি হবে? ফার্স্ট দেখো 0 র ভিতর মানে যার মাথায় লেখা আছে সে কি শূন্য? 30 লেখা আছে, এটা শূন্য না তো। শূন্য যদি না হয় উত্তর 1। শূন্য হলে কিন্তু 1 না, ঠিক আছে? শূন্য যদি হয় এই জিনিসটা, মানে এর মানটা যদি 0 হয় 1 হবে না। মাথা ঢুকেছে জিনিসটা? কি বললাম? এই অঙ্কটা করো দেখি এবার। তোমাদের বইয়ের অঙ্ক এটা, এই অঙ্কটা করো। কি হবে এটা? এটা আছে তো, 3 এর মাথায় 0, বলো 3 তো 0 না, তার মাথায় 0 লেখা আছে মানে কত? 1। যোগ বসিয়ে দাও, যোগ বসিয়ে দাও। 2 এর মাথায় 0 কত? 1। চলো ব্র্যাকেট ক্লোজ করে দাও। ইন্টু 5 এর মাথায় 0 কত? সেটাও তো 1। কত হবে এটা বলো? এই দুই যোগ করলে কত? 2 ইন্টু 1 মানে 2। বলো কি ইজি অঙ্ক, শুধু এই জিনিসটা দিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে? ইন্টারেস্টে লাগছে তো? এই জিনিসটা দিয়ে কিন্তু ইজি অঙ্ক একটা পেয়ে যাচ্ছে। এরকমই অঙ্ক পরীক্ষায় দেয়, ভাবে এই মাথায় 0 দিলে কোত্থেকে চলে এলো, ঠিক আছে? তবে এইখানে কিন্তু নোটেশন খুব ভালো করে মনে রাখার জন্য যেটা বলছি, এইটা কিন্তু মনে রাখবে। যদি এখানে 0 থাকে কিন্তু সেটা 1 না, কিন্তু মনে রাখবে কিন্তু, ঠিক আছে? খুবই ভাইটাল জিনিস এটা। ওকে, চলো প্রপার্টি 2। 1 নম্বর প্রপার্টি নিশ্চয়ই সবার মাথায় ঢুকেছে এবং অঙ্ক পেরে গিয়েছো। চলো প্রপার্টি 2। 2টাও খুবই ইজি, মানে কি বলবো, এই জিনিসগুলো মানে বাচ্চাদের জিনিস। তোমাদের আর বিশেষ করে বলি, তোমাদের বইতে 7 এ কি শুধু বাচ্চাদের অঙ্ক রয়েছে। 9 এ উঠলে তখন একটু আপগ্রেড হবে। কিন্তু 7 এ পুরো বাচ্চাদের অঙ্ক। এই ছোট থেকে শিখে আসছো। একটু আলাদাভাবে তাকে আ মানে কি বলবো? যদি সেই জোকার বানায় না? মানে কোনো লোক আছে, ঠিক আছে? তাকে জোকার বানিয়ে দিল। তো ওই জোকার বানানোর কাজ করেছে এখানটায়। ঠিক আছে? যাই হোক চলো। অত কিছু না জেনে আমি বলছি। আচ্ছা দেখো, ধরো এর মাথায় m লেখা আছে, গুণ ধরো এর মাথায় আবার n লেখা আছে। বলো তো, এটাও তো একটা সংখ্যা। এটাও একটা সংখ্যা। এটাও তো একটা সংখ্যা। অবশ্যই সংখ্যা। বলো তো দুটোর মধ্যে কি মিল আছে? একটু দেখে বলো আমাকে। এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে দুটো কি মিল আছে? মানে এই সংখ্যাটা আর এটার মধ্যে কি মিল দেখতে পাচ্ছ? কিসের মিল দেখতে পাচ্ছ? এই দুটোর জায়গাতে এ লেখা না? মানে এই এই যে নিচে লেখাটা, নিচেরটাকে কি বলে? বেস বলে না? দুটোর বেস সমান না? যখনই এটা হবে, সায়েন্টিস্ট বলছে, চলো এইরকম যদি হয়, এটাকে যদি আমরা হিসেব করি, এটা হবে এর সাথে সমান। কার সাথে? এখানে দুটো সমান তো? তো একটা এ লেখো, একটাই লেখো। মাথায় এর মাথায় এম আছে আর এর মাথায় এন আছে। চলো এম। এবার দেখো মাঝখানটা কি চিহ্ন? গুণ না? গুণটাকে একটু ঘুরিয়ে লিখলে কেমন প্লাসের মতো লাগবে না? আর এই এন বসিয়ে দাও। বিজ্ঞানী বলছে এরকম হয়। প্রমাণ করবো? করে দেবো? চলো একটা এক্সাম্পল দিয়ে করি। চলো এটারই একটা এক্সাম্পল করে, এটারই একটা এক্সাম্পল করায়। তোমরা নিজেরা বলবে, তোমরা নিজেরা বলবে, ঠিক আছে? ধরো লেখা আছে 5 এর মাথায় 5 ইন্টু 5 এর মাথায় 6। সূত্র ইউজ করো, কি হয় বলো? বেশ সমান না? নিচে 5 লেখা আছে না? নিচেটাকে বেস বলে তো, নিধান বলে তো, বেস। তো বলো 5 শুধু সমান আছে, তাহলে এই সূত্র ইউজ করতে পারবো? পারবো তো সূত্র? কি হবে? 5 উপরে কি আছে? পাওয়ার, তো এগুলোকে বলে পাওয়ার তো। মাঝখানে গুণ তো। যখনই এরকম হয় কি হবে? দুটো যোগ হয়ে যাবে না? তাহলে 6 আর এই 5 আর 6 যোগ করলে কত হয়? 11 বসিয়ে দাও মাথায়। তাহলে 5 এর মাথায় 11 বসিয়ে দিলাম। আর ব্র্যাকেট আমি ইউজ করতে পারি, নাও করতে পারি, কোনো সমস্যা নেই। 11 বসিয়ে দিলাম। এটাই উত্তর। ঠিক আছে? এটাই উত্তর। চলো আরেকটা তুমি বলো। তোমাদের জন্য আরেকটা কাজ দিচ্ছি, ধরো 7 স্কয়ার ইন্টু ধরো
7-এর মাথায় 5, এটা কি হবে? তোমরা নিজেরা করবে এটা। ঠিক আছে? তোমরা নিজেরা করবে। চলো তোমাদের কাজ এটা। চলো প্রপার্টি 3 নম্বর প্রপার্টি। 3 নম্বর প্রপার্টি একের মতোই। একের মতোই প্রপার্টি। কি জিনিসটা? ধরো এর মাথায় m লেখা আছে, এখানে ভাগ দেওয়া আছে। আর এর মাথাতে n দেওয়া আছে। তাহলে এটা কি হবে? তোমরা একটু ভালো করে একটু মানে কি বলবো? একটু ইনটিউশন দিয়ে ভাবো। ঠিক আছে? মানে কি বলছি, ইনটিউশনটা কি বলছে? মানে যখনই গুণ ছিল তখন মাথায় যোগ হয়ে যাচ্ছে। কারণ আমি বলেছিলাম না প্রথম ওই ভিডিওটাতে, কি বলেছিলাম? যে গুণটা হচ্ছে আসলে একটা আপডেটেড ফর্ম হচ্ছে যোগের। বুঝতে পারলে? তো এখানে তোমরা বলো, একটু ভেবে বলো। এখানে ভাগ আছে, আর কি মিল দেখতে পাচ্ছ? দেখো এ আর এ আছে, মানে সমান না? যখন সমান হয় তখন কিন্তু এই সূত্র ইউজ করতে পারি, অন্য ক্ষেত্রে না কিন্তু। কি হবে এটা? কি হবে এটা? কি হবে বলো? এ আছে, বসাও। ভাগ আছে যেহেতু, মাথায় বিয়োগ করে দাও। এই এম থেকে এনটাকে বাদ দাও, মানে আগেরটা থেকে পরেরটাকে বাদ দেবে, আর কিচ্ছু না। ঠিক আছে? এটা কিন্তু এরকম না যে এ বড়টা থেকে ছোটটা বাদ দেওয়া, ওরকম না কিন্তু। আগেরটা যেটা, ওটা থেকে বাদ দেবে। এক্সাম্পল করি, চলো একটা এক্সাম্পল দিচ্ছি আমি। সহজ, সবই সহজ এক্সাম্পল দেবো, কারণ তোমাদের বইতে সহজ সহজই আছে, কঠিন বলা যেতে পারে। কারণ তো বলো, পরে আসতে বলবো। চলো এটা বলো, 2^7 ইন্টু 2^, সরি সরি সরি, এখানে ভাগ হবে। বলো এটা এখন কি হবে? বলো কি হবে? বেশ সমান তো, দুই তো লেখা আছে, দুটো দুই লেখা আছে। করে ফেলো, সূত্র ইউজ করো। কি হবে? এই 7 মানে m আর 5 মানে n, তাহলে এরকম করবো, কাজ করবো। 2 বসিয়ে দাও, 7 থেকে 5 বাদ দাও। কত হবে 7 থেকে 5 বাদ দিলে? 2। ঠিক আছে? মাথায় ঢুকেছে জিনিসটা, যে কি বলতে যাচ্ছে সূত্রগুলো? আর সূত্র এমনি না কিন্তু, প্রমাণ করে দেওয়া যায়। ঠিক আছে? করে দিতে পারবো, কিন্তু আমরা এখন ওগুলো করে দেওয়ার দরকার নেই। ঠিক আছে? তোমরা যদি আগ্রহ থাকো যে হ্যাঁ সূত্র প্রমাণ করে দাও, তাহলে আমাকে কমেন্টে বলবে, আমি তাহলে পার্ট টু পার্ট ভিডিও এনে প্রমাণ করে দেবো। আর 1 মিনিটের প্রমাণ, 1 মিনিট তাও লাগবে না। তো যদি বলো তাতে, তাহলে করে দেবো, কোনো টেনশন নেই। ঠিক আছে? আর আজকে যে ভিডিও এখন বানাচ্ছি না, মানে আগের দিনই আমি এই ভিডিওটা বানিয়ে ফেলেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কি হয়েছিল, এই যে মাইকটা আছে, আমি অনই করিনি। পুরো 16 মিনিট আমি পুরো বোকার মতো বকে গেছি। লাস্টে যখন আউটপুট দেখি, ক্যামেরা দেখি, ভিডিও কোনো আওয়াজ নেই, বোবা ভিডিও তৈরি হয়েছে। বেশ, যাই হোক, চলো জিনিসগুলো বোঝা গেছে তো, গুণ ভাগের যা বললাম বোঝা গিয়েছে, মাথায় ঢুকেছে। চলো মাথায় যদি ঢোকে, তোমার একটা এক্সাম্পল দিই, তোমরা নিজেরা করবে এটা। এটা হোমওয়ার্ক, তোমরা নিজেরা করো। বলো এটা কি হবে? 2000, ধরো এটা আছে, ভাগ, বলো কি হবে এটা? এটা তোমরা নিজেরা করবে। এইরকম আকার দেখে ভয় পাবে না, কি আছে এখানটায়? বেশ সমান আছে, ভাগ দেওয়া আছে, বিয়োগ করে দাও, হলে উত্তর হয়ে যাবে। আর কিছু বলবো না, নিজেরা করবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট প্রপার্টি 3টে করালাম, এরপরে 4 নম্বর প্রপার্টি। দুর্দান্ত কিন্তু জিনিসগুলো, কোনো মানে কি বলবো, বোকাদের মতো জিনিস না, এগুলো পুরো ইজি জিনিস। কেউ যদি ভাবে যে গণিতের এই পার্ট মানে বীজগণিত পুরো মানে বিকট বিচ্ছিরি, একদমই না, খুবই ইজি। ঠিক আছে? যে তোমরা বুঝতে পারছো। চলো 4 নম্বর, 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর প্রপার্টি। 4 নম্বর প্রপার্টি কি বলছে? ধরো এর মাথায় এম লেখা আছে, গুণ বির মাথায় এন লেখা আছে। তোমরা এখানে বলো তো, একটু ভেবে বলো, এইটা একটা সংখ্যা তো, এটা একটা সংখ্যা তো, হ্যাঁ তো? এই সরি সরি, এখানে ধরো এম লেখা আছে। ঠিক আছে? যদি এরকম থাকে, বলো তো দুটোর মধ্যে কি মিল দেখতে পাচ্ছ? কিসের মিল দেখতে পাচ্ছ? কিসের মিল? আমি কি মিল বলতে কিসের বোঝাচ্ছি? কোথায় সমান লেখা আছে বলো তো দুটো সংখ্যার মধ্যে? দেখো দুটোর পাওয়ার সেম লেখা না? দুটোর পাওয়ার সেম লেখা না, কিন্তু এই দুটো সেম না কিন্তু। পাওয়ার সেম না? সায়েন্টিস্টরা বলছে যদি এরকম হয়, কি করবে? এ গুণ বি লেখো, আর পুরোটার মাথায় এম লিখে দাও। মানে এটা বোঝাচ্ছে, যদি কেউ আমি যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল ধরো এটা লেখা আছে, ধরো লেখা আছে 2 × 7, তার মাথায় লেখা আছে ধরো 20। এটা মানে কি বলবে? উল্টো হবে ভাব। এটা মানে কি বোঝাবে? এটা মানে বোঝাবে 2-এর মাথায় 20 গুণ 7-এর মাথায় 20 না? মাথায় ঢুকেছে কি বলছি? ধরো এরকম আছে, তোমরা এটা বলো।
যে 4 ইন্টু 6 ইন্টু 6 অত দিচ্ছি না, ধরো তার মাথায় ধরো 10 লেখা আছে, এটা মানে কি বোঝাবে? বোঝা যাচ্ছে না নাকি? খুব ইজি কিন্তু আমি, ঠিক আছে কোনো ব্যাপার না, ধরো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 4 এর মাথায় 10 ইন্টু 6 এর মাথায় 10, এটা দেওয়া আছে, কি লিখবে এটাকে তুমি? এইটা থেকে এটা যাও, কি করে লিখবে? 4 লেখো আর 6 লেখো আর পুরোটার মাথায় 10 লিখে দাও। এটা মানে কি বোঝাবে রে বাবা? এটা মানে গুণ করে দাও, 24 তার মাথায় 10। কি মাথায় ঢুকেছে কি বলছি আমি? এটা কিন্তু নর্মাল জিনিস, ঠিক আছে? নর্মাল জিনিস, দেখো না এখান থেকে তো এটাই যাচ্ছি, বা এখান থেকে এটাই আসতে পারি, কোনো সমস্যা আছে কি? চলো তোমরা নিজেরা একটা করবে, এটা আমি এটা দিলাম, তোমরা এটা করবে, চলো এটা হোমওয়ার্ক, এটা কি হবে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? আর কিচ্ছু বলবো না। চলো এটা বলো কি হবে, বলো। 21 ইন্টু 4 টু দি পাওয়ার 2025, এটা কত হবে? এইরকম এটা থেকে এরকম ভাবে এসে ভেঙে বলো কি হবে? এখান থেকে এটা ভেঙে বলো কি হবে? ভাঙতে পারবে তো? কারণ কিছু অঙ্ক আছে, কিছু অঙ্ক ভালো করে মনে, কিছু অঙ্ক সহজ হবে ভাঙলে, কিছু অঙ্ক সহজ হবে জুড়লে। তো এরকম আছে দেখবে, আমি করাবো, ঠিক আছে? কিছু অঙ্ক জুড়লে সহজ হবে আর কিছুগুলো ভাঙলে সহজ হবে। ওই জন্য আমি এরকম উল্টো প্রসেসে করাচ্ছি। মনে রাখবে তো এগুলো? এই সূত্র মনে থাকবে তো? সূত্রগুলো কি বলতে যাচ্ছে? আর কিচ্ছু না কিন্তু। এবার তোমরাই বলো আমাকে, তোমরাই বলো, তোমরাই বলো। এইটা তো 4 নম্বর সূত্রে চলে গেল, 5 নম্বর সূত্রটা বলছি। 5 নম্বর, ধরো ধরো এটা আছে, এর মাথায় এম ভাগ ডির মাথায় এম লেখা আছে, সমান কি হবে? সমান কি হবে? সেম হবে, সেম। মানে এ ভাগ বি পুরোটার মাথায় এম, পুরোটার মাথায় এম। মানে আমি যদি এটাকে একটু এভাবে লিখি, এভাবে লিখলে তো হবে তো, দেখো যদি লিখি এভাবে, এর মাথায় এম বাই বির মাথায়, বলো এটা মানে এটা বলছে না? হ্যাঁ কি না বলো? এইটা মানে এটা না? ভাগ বললে এখানে ভাবে বাই লিখতে পারি না? পারি তো? তো এটা মানে কি বোঝাবে বলো? এ বাই বি তার হোল মাথায় এম লিখতে পারি না? জিনিসটা কি বোঝা যাচ্ছে? লিখতে পারি, হ্যাঁ কি না বলো ফার্স্ট? যে এইরকম মানে এইটা বোঝাই তো। আর বলো এরকম মানে এটা লিখতে পারি, কারণ এটা ভাগ আছে এই ভিতরে, এটা ভিতরটাকে এভাবে লিখে দিলাম, পারি তো লিখতে। আর যদি নাও বুঝতে পারো কোনো ব্যাপার নেই, এক্সাম্পল করাবো, ইজি হয়ে যাবে। এত সহজ জিনিস কি বলবো, চলো এক্সাম্পলই করা এটার, এটা একটা এক্সাম্পল দিই, চলো চলো এক্সাম্পল হচ্ছে নাও, এক্সাম্পল নাও, নিলেই ক্লিয়ার হবে। চলো এটা বলো কি হবে? 2 এর মাথায় 5 আর 3 এর মাথায়ও 5 লেখা আছে, বলো কি লিখবে এটাকে? বলো এটাকে কি লিখবে? নিজেরা লেখো, সহজ এক্সাম্পল দিলাম, কি লিখবে? 2 3 তার পুরোটার মাথায় 5 লেখো, কাজ কমপ্লিট। হুম, হয়ে গেল কাজ, আর কিচ্ছু না। কারণ এগুলো এগুলো পরে দেখবে কাজে লাগবে। চলো আরেকটা এক্সাম্পল দিই, চলো এখানে এক্সাম্পল দিই, এক্সাম্পল 2, তোমরা নিজেরা করো দেখি, আমার আমার চাকে করো, এরকম ভাবে টেন্ডেন্সি রাখো। চলো এরকম এক্সাম্পল দিচ্ছি, ধরো 4 এর মাথায় 4 ভাগ 4 এর মাথায় 3, এই 4 এর মাথায় বলি, ধরো 3 এর মাথায় 4, এটাকে কি লিখবে? কি লিখবে? এটাই লিখতে পারি তো, 4 ভাগ 3 পুরোটার মাথায় 4। কেউ যদি বলে না আমি কেন এটা লিখবো, আমি এরকমও লিখতে পারি, আমি লিখবো এটাকে এরকম, 4/3 তার পুরোটার মাথায় 4। হ্যাঁ তুমি ঠিক লিখেছো, যদি লিখে থাকো তুমিও ঠিক লিখেছো, বা এটা যে লিখেছে সেও ঠিক লিখেছে, কোনো ভুল না, ঠিক আছে? একটু একটু ভেঙে লিখেছে, একটু এরম ভাবে লিখেছে, কোনো ভুল না, একদম ঠিক। ঠিক আছে, যে যে প্রপার্টি গুলো বললাম মাথায় থাকবে তো? মাথায় থাকবে কি কি প্রপার্টি বললাম আজকে? 5টা কিন্তু প্রপার্টি বলেছি, আর একটা প্রপার্টি বলবো যেটা দুর্দান্ত প্রপার্টি, এদের বাবা বলতে পারো, মানে বলতে পারো একটু মাত্র একটু কঠিন, কিন্তু আমি যেভাবে বলবো কঠিন লাগবে না, এটা মনে রেখো। চলো চলো 5 নম্বর হয়ে গেছে, 6 নম্বর প্রপার্টি। সবাই এগুলো খাতায় টুকছো মানে, তাহলে কিন্তু ইজি হবে কিন্তু সবার ক্ষেত্রে। যারা যারা খাতায় টুকছো, যারা ভিডিও দেখে এমনি এড়িয়ে যাচ্ছে, ভাই কি বলছে হাট ফালতু পড়াচ্ছে, তাদের কিন্তু আমি বলবো কি, এ পারবে না অঙ্ক, অঙ্ক করতে গেলে ফেঁসে যাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ফেঁসে যাবে। চলো 6 নম্বর প্রপার্টি, এটাই লাস্ট প্রপার্টি,
এবং এটা আপগ্রেডেড প্রপার্টি, ঠিক আছে? মানে আরেকটা প্রপার্টি আছে তোমাদের বলবো, সেটা পরের একটা ক্লাসে বলবো অঙ্ক করতে গিয়ে, অত একসাথে বলবো না। এই প্রপার্টিটা লাস্ট আজকে করাবো। এই প্রপার্টি কিন্তু দুর্দান্ত প্রপার্টি, জেনে নাও যে প্রপার্টি কি। ধরো 1/a⁴m আছে, মাথায় ঢুকছে না? এক্সাম্পল নাও, ধর 1/2 এর মাথায় 3 আছে, লিখতে পারি। সায়েন্টিস্টরা বলছে কোনো ব্যাপার না, যদি এরকম থাকে, যদি এরকম থাকে একে লিখতে পারি এইভাবে, এই 2 নিচে আছে তো, ওকে উপরে তুলে দাও। যদি উপরে এরকম 1 থাকে বা এরকম থাকে তো, যদি এরকম থাকে, এই 2 আছে নিচে, একে উপরে তুললাম। আচ্ছা 2 নিচে আছে উপরে তুলবো হঠাৎ করে, এরকম পারি আমরা? বলে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, একটা কাজ করো না, এর মাথায় কি আছে? 3 আছে তো, মাথায় এর মাথায় পাওয়ারটা 3 আছে তো, পাওয়ারটার সাথে একটা মাইনাস গুণ করে দাও, সিম্পলি একটা মাইনাস গুণ করে দাও। যখনই কেউ উপরে উঠে যাবে সিম্পলি একটা মাইনাস গুণ করে দাও, বা নিচে নামলেও কিন্তু সিম্পলি কাজ হবে। দেখো যদি উপরে উঠলো মানে 3 আছে, যদি মাইনাস গুণ করলে কি হবে? 3 এর সামনে একটা মাইনাস হয়ে যাবে না? 3 এর সাথে মাইনাস গুণ করলে কি হবে? -3 হবে। এটাই অ্যান্সার। বলো যদি এটা এরকম থাকে, বলো কি হবে? বলো কি হবে? এ কে তুলে দাও উপরে, বলো এম যদি উপরে উঠেছে, এম এর সাথে একটা মাইনাস গুণ করে দেবো, সিম্পলি চলো মাইনাস গুণ করে দিলাম। মাথায় ঢুকে জিনিসটা? চলো তোমাদের আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখি এটা কে পারে। মেনে যাবো আমি, পারলে মেনে যাবো তাকে, দেখি কে পারে। ধরো 1/7 মাথায় 2 আছে, এটা কি হবে? এটা কি লিখতে পারি? সিম্পলি যে পেরেছো একদম ভালো, গুড। 7 লেখো, 2 আছে তো মাথায়, মাইনাস করে দাও, 2 এর সাথে মাইনাস গুণ করে দাও, -2 হয়ে যাবে। এটাই অ্যান্সার। চলো এবারটা দেখি, এবারটা একটু হার্ড দেবো, দেখি কি পারে। মানে আমি পুরো, যদি পেরে যাও যে মেনে যাবো, অঙ্ক তোমার দ্বারা হয়ে যাবে পুরো। চলো এক্সাম্পল একটা দিচ্ছি, চলো নেক্সট এক্সাম্পল, এটাই লাস্ট এক্সাম্পল দেবো, না আরেকটা দেবো, এটা দেখি কে পারে। ধরো 1 এর মাথায়, 1 এর নিচে ধরো এখানে 8 আছে, আর মাথায় ধরো -3 আছে, দেখি এটা কে পারে, দেখি এটা কে পারে, বলো কি হবে? এটাকে কি লিখতে পারি? কি লিখতে পারি এটাকে? কি লিখতে পারি? ভাবো, এটা ভাবো ভাবো, একটু মাথা খাটাতে হবে। কি লিখতে পারি? আরে বাবা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। 8 কে লেখো, প্রথমে কি লিখবো? 8 কে লিখবো তো, বলো 8 এর মাথায় কি আছে? -3 না? এই জিনিসটা আছে তো। আমি কি বলেছি? যাই এই থাকুক, মাথায় যদি যাই থাকুক, তার সাথে সিম্পলি একটা মাইনাস গুণ করে দাও, একটা মাইনাস গুণ করে দাও। তার মানে কি? মাইনাস আর ভিতরে যে ছিল এইটা, মানে দেখো এই জিনিসটা আছে তো, ওর সাথে একটা মাইনাস এরকম গুণ করে দিলাম, বল এটা কি হবে? কি হবে এটা? 8, এটা মানে কি? এই মাইনাস মাইনাসে কি হয়? মাইনাস মাইনাস গুলো কি হবে? জানো না এটা? প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, হয়তো? তার মানে মাইনাস মাইনাসে প্লাস হবে না? তার মানে কত? +3। মানে কি? কিছুই না, শুধু 3। মাথায় ঢুকেছে কি বলছি আমি? জিনিসটা কি মাথায় ঢুকেছে? যেটা বললাম, কি হচ্ছে জিনিসটা? কি করে হচ্ছে বোঝা গেছে? জিনিসগুলো কি বলছি? যদি বুঝে যাও কংগ্রাচুলেশন, কঙ্গো। আর কিচ্ছু তোমাকে আটকাতে পারবে না। ঠিক আছে? এবারে পরপর আমি তোমাদেরকে ওই যে নিজে করি, কষে দেখি সবগুলো করিয়ে দেবো। ঠিক আছে? এই চ্যাপ্টারে কিচ্ছু নেই। আমার কথা মানো, কিচ্ছু নেই চ্যাপ্টারে। ঠিক আছে? যদি এই সূত্রগুলো কেউ মনে রাখতে পারো, চ্যাপ্টারে সে ডন হয়ে যাবে। ঠিক আছে? আর মেয়েদের কি হবে? ডনি? না ওরম নাম কিছু নেই, সেও ডন হবে। ছাড়ো, ছাড়ো এইসব বিষয়। রেডি? যা করালাম আজকে আর যেগুলো বললাম নিজেরা করবে, অবশ্যই করো। দেখবে চ্যাপ্টারে আটকাবে না একটু। আর যারা দেখোনি ভিডিওটা, ওই ভিডিওটা যেটা বলেছি, যেখানে আমি কেন করবে চ্যাপ্টারটা বলেছি, এক্সপ্লেন করেছি, অবশ্যই দেখে নিও, তাহলে দেখবে ইন্টারেস্ট চলে আসবে। ঠিক আছে? এতটা ইন্টারেস্ট চলে আসবে যে মানে ছাড়তে যাবে না চ্যাপ্টারটা। চলো আজকের জন্য এতটা, দেখা হবে তোমাদের একেবারে নিজে করি সলভের দিন। ওকে, চলো রাখছি।